হ্যালো, ওয়েলকাম টু ক্রিকেট কৌশিক। আমি কৌশিক, আপনাদের সকলকে ক্রিকেট কৌশিকে স্বাগত জানাই। আজ আমরা কথা বলতে চলেছি অস্ট্রেলিয়ার স্কোয়াড নিয়ে। অস্ট্রেলিয়া কিন্তু তাদের দল ঘোষণা করে দিল এই 2026 টি-20 বিশ্বকাপের জন্য, এবং তারাও শেষ মুহূর্তে একটা চমক দিয়ে দিল। তারা মিচেল ওবেনকে বাদ দিয়ে সেখানে তারা স্পিন বোলিং অলরাউন্ডার কপার কুনলিকে নিয়ে চলে আসলো। যেই কপার কুনলিকে 3 কোটি টাকায় পাঞ্জাব কিংস কিনেছে, সেই পাঞ্জাব কিংসের কপার কুনলিকে নিয়ে চলে আসলো। যেহেতু খেলাটা ইন্ডিয়াতে হচ্ছে, তাই তারা ফাস্ট বোলিং অলরাউন্ডারের বদলে স্পিন বোলিং অলরাউন্ডার কপার কুনলিকে দলে নিয়ে চলে আসলো। এছাড়াও কিন্তু তারা দলে জায়গা দিয়ে দিচ্ছে টিম ডেভিড এবং জোশ হ্যাজেলউড, যারা কিনা হ্যামস্ট্রিং চোটের জন্য একজন বিবিএল থেকে এবং অন্যজন অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে গিয়েছে, এবং তারা এখনও পর্যন্ত ফিট কিনা এবং তারা পুরোপুরি টি-20 ওয়ার্ল্ড কাপ জুড়ে খেলতে পারবে কিনা সেটা নিয়ে এখনও কোনো নিশ্চিত খবর আসেনি। তারপরেও তাদেরকে দলে রেখেছে। ঠিক 2023-এ যেমন ট্রেভিস হেড চোট থাকার পরেও কিন্তু তাকে দলে রেখেছিল এবং সে ফাইনালে কামব্যাক করেছিল, ঠিক তেমনই টিম ডেভিডকে এবং জোশ হ্যাজেলউডকে তারা দলে রেখেছে। আর টিম ডেভিড বর্তমানে যেই ফর্মে রয়েছে, বলা চলে টিম ডেভিড কিন্তু বর্তমানে মিনি কেরন পোলার্ড হয়ে গেছে। কেরন পোলার্ড ঠিক যেমন করতো ওয়েস্ট ইন্ডিজের, টিম ডেভিডও বর্তমানে সেরকমই খেলাটা দেখাচ্ছে, তাই তার উপরেও কিন্তু ভরসাটা রেখেছে। চলুন আমরা একে একে দেখিনি কারা কারা অস্ট্রেলিয়ান দলে জায়গা পেল। ওপেনার ম্যাথু শট এবং সঙ্গে দলে জায়গা পেয়ে গেছে ট্রেভিস হেড। বর্তমানে কিন্তু ট্রেভিস হেডই একমাত্র খেলোয়াড় যে কিনা 3 ফরম্যাটে দুর্ধর্ষ ব্যাটিং করছে। সত্যিকারই টেস্ট, ওডিআই, টি-20 3 জায়গাতে ট্রেভিস হেডের থেকে দুর্দান্ত ব্যাটসম্যান বর্তমানে নেই। তার মতন ইন্টেন্ট কেউ দেখাতে পারে না। এছাড়াও রয়েছে টিম ডেভিড, যাকে বললাম চোটের জন্য তারপরেও তাকে জায়গা দিয়েছে। এই 3 জন প্রপার ব্যাটিং, এছাড়াও অলরাউন্ডারে ভরে দিয়েছে। আর একজন শুধুমাত্র উইকেট কিপার জোশ ইংলিশ শুধুমাত্র একজন উইকেট কিপার নিয়ে অস্ট্রেলিয়া আসছে, এবং অস্ট্রেলিয়া কিন্তু জোশ ইংলিশের প্রতি প্রচুর তাদের যে ভরসাটা দেখাচ্ছে। কারণ জোশ ইংলিশ ওডিআই এবং টি-20-তে অস্ট্রেলিয়ার প্রিমিয়াম উইকেট কিপার রয়েছে এবং ফার্স্ট চয়েস উইকেট কিপার, এবং তাকে কিন্তু টেস্টেও চান্স দেয় অস্ট্রেলিয়া। এবং জোশ ইংলিশের যে অ্যাবিলিটি রয়েছে সেটার উপরে অস্ট্রেলিয়ার ক্রিকেটের অনেক বেশি ভরসা, তাই জোশ ইংলিশের উপরেই ভরসা দেখিয়েছে। তারা আর কোনো ব্যাকআপ উইকেট কিপার রাখেনি এবং অলরাউন্ডারে ভরে দিয়েছে, যেখানে স্পিন বোলিংও রয়েছে এবং ফাস্ট বোলিংও রয়েছে। ফাস্ট বোলিং অলরাউন্ডার রয়েছে ক্যাপ্টেন মিচেল মার্শ, এছাড়া রয়েছে মার্ক স্টোনিস, এবং স্পিন বোলিং অলরাউন্ডার রয়েছে আমাদের কপার কুনলি, যাকে 3 কোটি টাকাতে কিনেছে রাইজিং স্টার, বিবিএলে দুর্দান্ত ব্যাটিং করছে। আর গ্লেন ম্যাক্সওয়েল, নির্ভরযোগ্য এক্সপিরিয়েন্স ম্যাক্সওয়েলের উপর তারা আবার ভরসা দেখিয়েছে, এই ম্যাক্সওয়েলকে তারা রেখেছে। এছাড়াও কিন্তু 25 কোটি 20 লক্ষ টাকার আইপিএলের সেরা যে ব্যাটসম্যান বিদেশি, সেটা হচ্ছে ক্যামেরন গ্রিন, সেও কিন্তু দলে জায়গা পেয়ে গিয়েছে। দলে জায়গা হয়নি মিচেল ওবেনের। ক্যামেরন গ্রিন এবছর বোলিং করবে বলেছে আইপিএলে এবং টি-20 বিশ্বকাপেও, তাই ক্যামেরন গ্রিনকে অলরাউন্ডার ক্যাটাগরিতেই তারা রেখেছে কলকাতা নাইট রাইডার্সের ক্যামেরন গ্রিন। আর তাদের বোলিংয়ে ফাস্ট বোলিং এবং স্পিন বোলিং দুটোই রয়েছে। ফাস্ট বোলিংয়ে রয়েছে জোশ হ্যাজেলউড, প্যাট কামিন্স এবং জেভিয়ার বার্টেল। দলে জায়গা হয়নি ডসনের, লিওন ডেসন যে ছিল লেফট হ্যান্ডার বলার, তাকে কিন্তু দলে জায়গা দেয়নি। এবং শেষ মুহূর্তে একজন লেগ স্পিনারকে তারা ইনক্লুড করেছে, তার নাম হচ্ছে ম্যাট কুলেম্যান, একজন নতুন বলার, তাকে কিন্তু তারা দলে জায়গা দিয়েছে। যেহেতু এই বছরের ওয়ার্ল্ড কাপটা হচ্ছে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়াতে, তাই লেগ স্পিনার অফ স্পিনার দরকার, তাই তারা হচ্ছে এই ম্যাট কুলেম্যানকে তারা সুযোগ দিয়েছে। এছাড়াও তাদের যে প্রিমিয়াম স্পিনার রয়েছে অ্যাডাম জাম্পা, তাকেও দলে তারা রেখেছে। এই দলে শুধুমাত্র 2 জন নতুন নাম, এক হচ্ছে ম্যাট কুলেম্যান এবং অন্যজন হচ্ছে কপার কুনলি। তাছাড়া কিন্তু বাদবাকি যেগুলো রয়েছে তারা সবাইকেই আমরা চিনি, এবং সবাই কিন্তু টি-20 দুর্ধর্ষ ব্যাটসম্যান প্লাস বোলিং। কিন্তু মজার বিষয় হলো প্যাট কামিন্সকে তারা ক্যাপ্টেন বানায়নি, ক্যাপ্টেন বানিয়েছে তারা মিচেল মার্শকে। কারণ প্যাট কামিন্স ওডিআই এবং টেস্ট দলের ক্যাপ্টেন্সি রয়েছে, এবং ওডিআইতেও তিনি বিশ্বকাপ জিতিয়েছে, এবং হচ্ছে টেস্টেও তিনি চ্যাম্পিয়ন্স যে টেস্ট চ্যাম্পিয়নশিপ সেটা জিতিয়েছে, কিন্তু তাকে টি-20 ক্যাপ্টেন্সিটা দেয়নি। তার জায়গায় মিচেল মার্শের উপরেই ভরসা দেখিয়েছে। আর এটা থেকে বোঝা যাচ্ছে যে মিচেল মার্শ আর ট্রেভিস হেডই কিন্তু তাদের ওপেনিং করতে চলেছে। আর অস্ট্রেলিয়ান যে টিম রয়েছে এটা কিন্তু ব্যাটিং পাওয়ার হাউস বলা চলে, কারণ বোলিংয়ে একটু
মনে হচ্ছে উইক আছে, যেখানে স্পিন বোলিংটা, কারণ শুধুমাত্র এক অ্যাডাম জাম্পা আর গ্লেন ম্যাক্সওয়েল ছাড়া কিন্তু সেরকম কোনো স্পিনার আমরা দেখতে পাচ্ছি না। ম্যাট কুলেমান এটা নতুন, সেরকম কিছু আমাদের কাছে এখনও কোনো ডাটা নেই। শুধুমাত্র একবার ইন্ডিয়াতে খেলতে আসছিল টেস্ট, তাও সেই রকম ভালো পারফরমেন্স দিতে পারেনি। কপার কুংলি এখনও পর্যন্ত এশিয়াতে খেলতে আসেনি। তাই এইরকম স্পিন বোলারদের উপরে আমরা এখনও পর্যন্ত বলতে পারছি না যে তারা আমাদের যে ইন্ডিয়ান পিচ রয়েছে বা শ্রীলঙ্কান যে পিচ সেগুলো জায়গায় কীরকম পারফরমেন্স করবে। তাই এদের দুজন ছাড়া শুধুমাত্র যে দুজন তাদের স্পিন বোলিং রয়েছে, সেখানে অ্যাডাম জাম্পা এবং ম্যাক্সওয়েলকের উপরেই নির্ভর থাকছে তাদের টিম। এছাড়া কিন্তু তারা ভরসা দেখিয়েছে তাদের ফাস্ট বোলিং এবং ফাস্ট বোলিং অলরাউন্ডার, যেখানে ফাস্ট বোলিংয়ে মিচেল মাস তো অলরেডি সন্ন্যাস নিয়ে নিয়েছে, তার জায়গায় এই যে জেভিয়ার বার্টম্যানকে তারা চান্স দিয়েছে। এছাড়া রয়েছে প্যাট কামিন্স আর জোস হ্যাজেলউড, যেটা জোস হ্যাজেলউড দেখেছি আমরা কীভাবে বোলিং করেছে এবং আরসিবিকে চ্যাম্পিয়ন্স হতে সাহায্য করেছে 2025, সেটা আমরা সবাই জানি। আর তাদের যে এছাড়াও যে অলরাউন্ডার রয়েছে ক্যামেরন গ্রিন এবং মার্ক স্টনিস, দুইজন প্রিমিয়াম ফাস্ট বোলিং অলরাউন্ডার রয়েছে। এদের দুজনের উপরও ভরসা দেখিয়েছে এবং ক্যামেরন গ্রিনের কীরকম বোলিং সেটা আমরা অবশ্যই দেখতে পারবো এই বিশ্বকাপে। এবং এর থেকে আমরা বুঝতে পারবো যে কলকাতার নাইট রাইডার্সের যে প্লেইং ইলেভেনে সেখানে ক্যামেরন গ্রিনকে ঠিক কীভাবে ইউজ করা যায়। অ্যান্ড্রে রাসেল যেভাবে আমাদের বোলিং ইউনিটটাকে মাঝে মাঝে ব্রেক থ্রুটা দিত, ক্যামেরন গ্রিন সেই কাজটা করতে পারবে কিনা সেটাও কিন্তু দেখা হয়ে যাবে এই ওয়ার্ল্ড কাপের মধ্যে দিয়ে। ক্যামেরন গ্রিনের বোলিং লাইন আপটাতে ব্যাটিংয়ে নিয়ে তো কোনো কথাই হবে না, কারণ ক্যামেরন গ্রিনের ব্যাটিং অসাধারণ রয়েছে, টপ অর্ডারে তিনি দুর্দান্ত ব্যাটিং করেন, সেটা আমরা সবাই জানি। এছাড়াও তারা কিন্তু আরেকজন ব্যাটিং অলরাউন্ডার তাদের কাছে রয়েছে মেথু শটও রয়েছে, কিন্তু মজার বিষয় হলো সে তো ওপেনিং, আর যেহেতু ওপেনিংয়ে তাদের মিচেল মার্শের সাথে ট্রেভিস হেডই করবে হয়তো, আর নাম্বার 3-এ তাদের জোশ ইংলিশ থাকছে। তাই মনে হয় না যে তারা মেথু শটকে প্রথম 11-এ সুযোগ দিতে পারবে, যদি না তাদের কোনো প্লেয়ার অফ ফর্মে থাকে বা কেউ যদি চোটের জন্য বাইরে না হয়ে যায়। তাছাড়া ওভারঅল তারা ভালো টিম বানিয়েছে, কিন্তু তারা হচ্ছে স্পিন বোলিং না, তারা হচ্ছে ফাস্ট বোলিংয়ের উপরে বেশি জোরটা দিয়েছে। এদের স্কোয়াড দেখে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে কিন্তু একটা সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবেন, প্লিজ সাপোর্ট করেন।